তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি 80তে 80 পেতে চাও, তো প্লিজ আমি যা যা ক্লাস করাচ্ছি সেই ক্লাসগুলো করো। আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট হয়ে গেছে। যুক্তি থেকে আরোহমূলক দোষ 80 ফুল মার্কস কমপ্লিট, মানে যুক্তি থেকে আরোহমূলক দোষ 12টা অধ্যায় কমপ্লিট হয়ে গেছে। মেইন ক্লাস কমপ্লিট, মানে সিরিয়ালি একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর এখন যেগুলো ক্লাস হচ্ছে সেগুলো সব এক্সট্রা ক্লাস। তো আজকে আমি তোমাদের এক্সট্রা ক্লাস করাচ্ছি বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে। এই অধ্যায় থেকে যারা এখনও এই এমসিকিউ আর এসিকিউগুলো দেখোনি, আমি তোমাদের শেয়ার করছি। এরপরের এই অধ্যায় থেকে আবার যে এক্সট্রা ক্লাসটা করাবো সেটা হচ্ছে এখান থেকে যে প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে সেগুলো। তো আমি এই অধ্যায় থেকে এক্সট্রা ক্লাস করিয়েছি, আবার করাবো, চিন্তার কোনো কারণ নেই। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা কিন্তু এমসিকিউ আর এসিকিউতে যে 40 নাম্বার আসবে, তো এটা আমার টিউশনের চ্যানেল ডিজিটাল ফিলোসফি টিউশন, আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু কমপ্লিট করে দিয়েছি। আমি এই যে আর্গুমেন্ট যুক্তি থেকে যে 3 নাম্বার 1 নাম্বার 4 নাম্বার আসবে, আমি যেগুলো লিখে দিয়েছি এটা থেকে আর্গুমেন্ট থেকে, এগুলো যদি পড়ো তো 4-এ 4 পেয়ে যাবে। এটা থেকে এক্সট্রা ক্লাসের বলতে এখানে ঘুরিয়ে আসার কোনো চান্স নেই। যেগুলো লিখে দিয়েছি সেগুলোই পড়ো, যেগুলো ঘুরিয়ে আসার আমার চ্যানেলের এক্সট্রা ক্লাসগুলো দেখলেই বুঝবে। এবার খুঁজে পাচ্ছ না কী করে, প্রোফাইলটাতে চ্যানেলটাতে ক্লিক করে ভিডিওস যে অপশনটা আছে সেই অপশনটাতে ক্লিক করে পরপর যে কোনো এদিক ওদিক কাটছাট না করে, কোনো শর্ট বাই কটা কিচ্ছু না করে, শুধু ভিডিওস অপশনটা ক্লিক করে যে ভিডিওগুলো এখন ক্লাসগুলো পাবে সেগুলো সব এক্সট্রা ক্লাস। অনেক আগেই আমার যুক্তি থেকে আরোহমূলক দোষ 12টাতে কমপ্লিট, অনেক আগে, অনেক পেছনে পাবে ভিডিওগুলো। একটু স্ক্রল করতে করতে দেখবে পেছনে আছে যুক্তি থেকে আরোহমূলক 12টা অধ্যায়, সেটা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে পেয়ে যাবে। যেমন যুক্তি থেকে আমি লিখে দিয়েছি এই যে এমসিকিউ এসিকিউ লিখে দিয়েছি, এগুলো ঘুরিয়ে আসার কোনো চান্সই নেই। এগুলো যা লিখে দিয়েছি সেগুলোই, এগুলো পড়লেই 4-এ 4। তারপর তখন বচন অধ্যায়, যে অধ্যায়টা থেকে লজিকের অধ্যায় সেগুলো থেকে একমাত্র ঘুরিয়ে আসে, যেমন বচন অধ্যায় থেকে। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, আমার চ্যানেলটা সম্পর্কে বুঝতে হবে, কারণ আমার এই চ্যানেলটা কিন্তু সাধারণ ইউটিউব চ্যানেল নয়। তোমাদের মধ্যে অনেকেই আছো, তোমরা ভাবছো যে এটা আমার সাধারণ ইউটিউব চ্যানেল, শুধু কমেন্ট করে চলে যাও, বাকিগুলো কোথায় পাবো? ঠিক আছে, আমি বারবার করে বলছি, যেরকম তোমরা টিউশনে পড়েছো এটাও একটা টিউশনের চ্যানেল, কিন্তু আমি যেহেতু আমার অনেক স্টুডেন্ট আছে যারা আমার কাছে পড়তে আসতে পারে না, তাদের জন্যই আমার এইটা খোলা। আর অনেক অনলাইন স্টুডেন্ট আছে, তাদেরকে পড়ানোর জন্যই আমার এই ফ্রি টিউশন করা। তাহলে বচন অধ্যায় থেকে দেখো, এই যে বচন অধ্যায় থেকে এমসিকিউ আসবে। তো আমি হচ্ছে এটা লজিকের অধ্যায়, তো বচন অধ্যায়ের লজিকটা করানো হয়েছে, এই এমসিকিউ লিখে দিয়েছি, আর এই লজিক এক্সট্রা ক্লাসগুলো যে করিয়েছি এই অধ্যায় পড়লে তোমরা এমসিকিউ পেয়ে যাবে। তারপর দেখো বচনের বিরোধিতা, এই যে বচনের বিরোধিতা থেকে এখান থেকে এমসিকিউ লিখে দিয়েছি, এসিকিউ লিখে দিয়েছি। এটা কিন্তু লজিকের বলতে 2টা ছক আছে, এই 2টা ছক ভেরি ইম্পর্টেন্ট। এই এমসিকিউ আর এসিকিউগুলো যে লিখে দিয়েছি সেগুলো ছাড়াও যে প্রশ্নগুলো এই এমসিকিউ আর এসিকিউ যে লিখে দিয়েছি এগুলো মুখস্থ করার জন্য, প্লাস যে এই অধ্যায় থেকে যে এক্সট্রা ক্লাসগুলো করিয়েছি সেই এক্সট্রা ক্লাসগুলো করলে এই অধ্যায় থেকে যা যা লিখে দিয়েছি সেগুলো জলের মতো হয়ে যাবে। তাই এগুলোর সঙ্গে সঙ্গে এর এক্সট্রা ক্লাসগুলো করবে, 100% 4-এ 4 পেয়ে যাবে। এগুলো সিরিয়ালি কমপ্লিট হয়ে গেছে, মানে টিউশনে যেভাবে হয়, প্রথম শুরু হয়, তারপর প্রথম অধ্যায় শুরু হয়, তারপর দ্বিতীয় তৃতীয়ভাবে শুরু হয়েছে, এগুলো একটু পেছনে পাবে। তারপর এটা হয়ে গেল। তারপর দেখো আর কি আছে, এগুলো তো এগুলো লজিক। এটা থেকে তো কি আসবে, অমাধ্যম অনুমান থেকে আসবে, তোমার এসিকিউ আসবে, এখানে একটা আসবে। তো এটা হচ্ছে লজিকের চ্যাপ্টার। তো লজিক থেকে যেগুলো শিখিয়েছি আর যা লিখিয়ে দিয়েছি, এক্সট্রা ক্লাস করিয়ে দিয়েছি, যেগুলো পড়লে তোমরা 1-1 পেয়ে যাবে। তারপর ক্যাটেগরিক্যাল সিরিজের নিরপেক্ষ নয়, এখান থেকে তোমাদের অনলি শুধু এমসিকিউ আমি লিখে দিয়েছি, আর এটাও লজিকের চ্যাপ্টার। তো এখান থেকে এক্সট্রা ক্লাসগুলো করিয়েছি, লজিকগুলো ভালো করে করবে আর এমসিকিউগুলো পড়বে, ব্যাস 100% তোমাদের কেউ আটকাতে পারবে না। আমি লিখে দিয়েছি কত ধরনের প্রশ্ন আসতে পারে। তারপর দেখো এটা হচ্ছে এই চ্যাপ্টারটা 6 নাম্বার চ্যাপ্টার। দেখো এখান থেকে 2 নাম্বার 4 নাম্বার আসবে, এখানেও আমি কিন্তু লিখে দিয়েছি প্রাকল্পিক বৈকল্পিক এই 6 নাম্বার চ্যাপ্টারটা আমি লিখে দিয়েছি। এটা কিন্তু লজিকের, এগুলো এই যে এমসিকিউ আর এসিকিউগুলো লিখে দিয়েছি, যে লজিকের প্রশ্নগুলো আসে সেগুলো আমি লিখে দিয়েছি। সেই প্রশ্নগুলোকে মুখস্থ করার জন্য এক্সট্রা ক্লাসগুলো যে করিয়েছি সেগুলো পড়বে। আমি বললাম, গ্যারেন্টি দিয়ে বললাম 1 সেকেন্ডও লাগবে না এই প্রশ্নগুলো বুঝতে, 1 সেকেন্ডও লাগবে না। তো সঙ্গে এগুলোকে মুখস্থ করার জন্য যে এক্সট্রা ক্লাসগুলো করিয়েছি, যেগুলো প্রশ্ন ঘুরিয়ে আসে, ওই এক্সট্রা ক্লাসগুলো যে কীভাবে ঘুরিয়ে আসে, কোন অধ্যায় থেকে ঘুরে আসে, এই যে এই ধরনের অধ্যায়গুলো থেকে ঘুরিয়ে আসে, যেগুলো এখনই বললাম, যেমন বচন অধ্যায় থেকে, তাহলে এগুলো পড়ে নেবে। তারপর এই যে এখন যে 7 নাম্বারটা, এখন যে বুলীয় ভাষ্য যেটা করাচ্ছি তোমাদের এক্সট্রা ক্লাস, এখন যারা এমসিকিউ এসিগুলো মুখস্থ করে তাদেরকে শেয়ার করছি, সঙ্গে এরপর এক্সট্রা ক্লাসগুলো করাবো। আগেও করিয়েছি, আরও নতুন এক্সট্রা ক্লাস করাবো, তো সেগুলো করে নেবে কন্টিনিউ। তো এগুলো পড়লে ব্যাস এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে এগুলো আমি তো এমসিকিউ এখনই তোমাদের যারা পড়নি তোমরা দেখে নেবে,
আর এক্সট্রা ক্লাসগুলো দেখে নেবে। এই প্রশ্নগুলো মুখস্থ করার জন্য এক্সট্রা ক্লাসগুলো দেখে নেবে, জলের মতো হয়ে যাবে। পরীক্ষা যতই প্রশ্ন ঘুরে আসুক, আমি যেগুলো এক্সট্রা ক্লাস করিয়েছি বা এবং করাচ্ছি সেগুলো থেকেই আসবে। তাহলে কত, তোমরা এখান থেকে যা যা আসবে 4 পেয়ে যাবে। ট্রুথ ফাংশন থেকে আমি তোমাদের এক্সট্রা ক্লাস কমপ্লিট হয়ে গেছে, ডবল এক্সট্রা ক্লাস হয়ে গেছে, মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এক্সট্রা ক্লাস কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আর কোনো ক্লাস দরকার নেই, যা যা ছিল করে দিয়েছি। তো যা লিখে দিয়েছি এমসিকিউ লিখে দিয়ে যা এক্সট্রা ক্লাস করিয়েছি, এই এক্সট্রা ক্লাসগুলো এই ধরনের যে প্রশ্নগুলো লিখে দিয়েছি এগুলোকে মুখস্থ করার জন্য 1 মিনিটও লাগবে না যদি এক্সট্রা ক্লাসগুলো করো। আর যে প্রশ্নগুলো আসবে কত রকমভাবে ঘুরিয়ে আসবে সেগুলো এক্সট্রা ক্লাসে করিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পারবে যে এটা কি ধরনের টিউশন, তাহলে তোমরা ক্লাসগুলো করবে। আমি গ্যারেন্টিতে বললাম, তোমরা যে টিউশনে পড়ে এতদিন যেগুলো বুঝো নাই, যে কোনো লজিকের চ্যাপ্টার আমার ক্লাসগুলো করে দেখবে 1 সেকেন্ডও লাগবে না সেই অধ্যায়টা তোমাদের বুঝতে। এটা গ্যারেন্টি একদম লিখিত দিলাম। যে কোনো যতগুলো অধ্যায় দেখছো, যে কোনো অধ্যায়। তারপর দেখো এই যে 9 নাম্বার এই যে 9 নাম্বার অধ্যায়, এটা আরোহমূলক, আরোহ অনুমানের স্বরূপ। এই যে আরও 9 নাম্বার চ্যাপ্টার আরোহ অনুমানের স্বরূপ, এখান থেকে এমসিকিউ লিখে দিয়েছি। এখান থেকে এক্সট্রা ক্লাস বলতে হয় যারা দেখেনি তাদের এখান থেকে ঘুরিয়ে আসার কোনো চান্স নেই, মানে যেটা থেকে ঘুরিয়ে আসা সেটা আসবে, সেগুলো এক্সট্রা ক্লাস করাচ্ছি। এখান থেকে এক্সট্রা ক্লাস বলতে যারা মনে করো পড়েনি তারা, কিন্তু এখান থেকে যেগুলো লিখে দিয়েছি এমসিকিউ আর এসিকিউ যেগুলো লিখে দিয়েছি, তোমাদেরকে এক্সট্রা ক্লাসের গুরুত্ব বুঝতে হবে কোনটা এক্সট্রা ক্লাস। এক্সট্রা ক্লাসে অনেক ধরনের আছে, কিছু এক্সট্রা ক্লাস আছে যেগুলো তোমরা মনে করো পড়নি তারা পড়বে, আর কিছু এক্সট্রা ক্লাস আছে যেই এই প্রশ্নগুলোকে মুখস্থ করার জন্য এই প্রশ্নগুলো কত রকমভাবে ঘুরিয়ে আসতে পারে সেগুলো। কিন্তু আরোহ অনুমানের স্বরূপ থেকে ঘুরিয়ে আসার বলতে যা লিখে দেওয়া আছে সেগুলোই ব্যাস। এখান থেকে লজিকের কোনো সিস্টেম নেই, যা আছে তাই পড়তে হবে। তাহলে সেগুলো পড়লেই তোমরা একদম 6 পেয়ে যাবে। বুঝাতে পারলাম? তাহলে কোন অধ্যায় ঘুরিয়ে আসতে পারে, কোন অধ্যায় ঘুরিয়ে আসতে পারে না। যেমন ট্রুথ ফাংশন, এই অধ্যায় যে এমসিকিউ লিখে দিয়েছি এগুলো থেকে এই প্রশ্নগুলোই লিখে দিয়েছি, এই প্রশ্নগুলো একটু ঘুরিয়ে আসবে, সেগুলো এক্সট্রা ক্লাসে লিখে দিয়েছি। আর ওই যে এক্সট্রা ক্লাসে যেগুলো করিয়ে দিয়েছি, এক্সট্রা ক্লাসগুলো করিয়েছি, সেগুলো যদি পড়ো তো এই এমসিকিউ যা লিখে দিয়েছি 1 মিনিটও লাগবে না মুখস্থ হতে। তো বোঝা গেল? আর কিন্তু এই যে আরোহ অনুমানের স্বরূপ, এটা থেকে যা লিখে দেওয়া হয়েছে সেগুলো, এখান থেকে ঘুরে আসার কোনো চান্সই নেই। তো ক্লিয়ার হয়ে গেল ধারণাটা? এবার নেক্সট কারণ অধ্যায় থেকেই, কারণ থেকে ঘুরে কোনো চান্স নেই, যা লিখে দেওয়া হয়েছে, যেগুলো এমসিকিউ লিখে দেওয়া আছে, যেগুলো পড়লে 6 তো এক্সট্রা ক্লাস মানে এটা হয় যারা পড়েনি তাদের জন্য এক্সট্রা ক্লাস, এখান থেকে ঘুরে আসার কোনো চান্স নেই, যেগুলো লিখে দেওয়া আছে সেটাই। বুঝতে পারলাম? এটা লজিকের কোনো চ্যাপ্টার না। তারপর দেখো মিলের পদ্ধতি, এই যে মিলের পদ্ধতি থেকে যা এমসিকিউ লিখে দিয়েছি এগুলো থেকে ঘুরে আসার কোনো চান্স নেই, যা লিখে দিয়ে সেগুলো পড়বে। এইভাবে পড়লে টোটাল কত গেল 40-এ 40। তো বুঝাতে পারলাম কোনটা ঘুরে আসতে পারে আর কোনটা ঘুরে আসতে পারে না। তো এগুলো যা এইভাবে প্রত্যেক যে অধ্যায় ঘুরে আসবে সেগুলো করে দিয়েছি, আর যেগুলো যারা পায়নি তাদের শেয়ার করছি। তো এইভাবে তোমরা, আমি প্রত্যেকটা অধ্যায় এমসিকিউ যা যা লিখে দিই সেগুলো সাজেশন ভিত্তিক লিখে দিয়েছি, কারণ এটা আমার টিউশন শুরু থেকে। এটা শুধু সাজেশনের চ্যানেল না, যারা অনেকেই ভাবছো যে এটা সাজেশনের চ্যানেল তাদেরকে দয়া করে বলছি এটা সাজেশনের চ্যানেল নয়, এটা হচ্ছে ফুল টিউশন। এই টিউশনটাই সাজেশন, টিউশনটা যে শুরু থেকে পড়ানো হয়েছে সেটাই সাজেশন। এই টিউশনে যারা পড়ে তারা 100% যদি তুমি মন দিয়ে ক্লাসগুলো করো 80-তে 80 গ্যারেন্টি, যদি মন দিয়ে করো। এই টিউশন আমি বড় করে কথা বলছি না, এই টিউশনে পড়ে, আর তোমাদেরও যদি কোনো টিউশন থাকে তোমরা নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবে, ঠিক আছে? নিজেরাই বুঝতে পারবে যে এই টিউশনের গুরুত্ব কতটা। এই টিউশনে যারা পড়ে তাদের কোনো টিউশন দরকার হয় না। তো বুঝতে পারলাম? তো এইভাবে প্রত্যেকটা অধ্যায় এমসিকিউ এসিকিউগুলো তোমরা পড়ে নেবে দয়া করে। আর যেই অধ্যায় থেকে এক্সট্রা ক্লাসগুলো ঘুরিয়ে আসবে সেগুলো তো করাচ্ছি, কন্টিনিউ ক্লাস করতে থাকবে। আর বাকি যে অধ্যায়গুলো নোট আর লজিক সেগুলো যেগুলো বলেছি সেগুলো পড়তে থাকো। এইভাবে প্রত্যেকটা অধ্যায় ঘুরে ভিডিওস অপশনে ক্লিক করে পরপর যে ভিডিওগুলো পাবে, এখন সবগুলো এক্সট্রা একটু নিচের দিকে যুক্তি থেকে আর 12টা দেবে কমপ্লিট পেয়ে যাবে। বুঝতে পারলাম? তো এবার চলো হচ্ছে এই বুলীয় ভাষ্য ও ভেনচিত্র থেকে যারা এমসিকিউগুলো পড়োনি তারা দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন কি, শূন্যগর্ভ শ্রেণীর প্রথম প্রবক্তাকে জর্জ বুল, বুলীয় লিপির উদ্ভাবকে জর্জ বুল। নেক্সট প্রশ্ন কি, ভেনচিত্রের উদ্ভাবকে জন ভেন। শূন্য শ্রেণীর বুলীয় ভাষ্য কি, S=0। নেক্সট প্রশ্ন, অশূন্য শ্রেণীর বুলীয় ভাষ্য কি, S=0। নেক্সট প্রশ্ন, এস পদের পরিপূরক পদ কি? উত্তর হচ্ছে, কোথায় বললাম, হ্যাঁ, এস পদের পরিপূরক পদ কি, এস বার। নেক্সট প্রশ্ন, এস শ্রেণীর পরিপূরক শ্রেণীর নাম কি, এস বার। নেক্সট প্রশ্ন, পি শ্রেণীর পরিপূরক পদ কি, পি বার। মাথার মধ্যে যেটা হাইপেন দেওয়া হয়, এই লজিকগুলো যেগুলো করিয়েছি তোমরা বুঝতে পারবে যখন এক্সট্রা ক্লাসগুলো দেখবে। আবার এক্সট্রা ক্লাস করাবো, এক্সট্রা ক্লাসও করিয়েছি সেগুলো দেখবে, আবার এখন নতুন করে আবার এক্সট্রা ক্লাস করাবো, দেখতে থাকো তোমরা। তারপর কি, মানুষ শ্রেণীর পরিপূরক শ্রেণী কি, অমানুষ। ছাত্র শ্রেণীর বিরুদ্ধ শ্রেণী কি, অছাত্র। নেক্সট প্রশ্ন,
এস নামক শূন্য শ্রেণী বা শূন্যগর্ভ শ্রেণীর ভেনচিত্র এটা এটা কীভাবে হয় সেটা তো আমি লজিক ক্লাসগুলো করিয়েছি, বুঝতেই পারবে আশা করি। নেক্সট প্রশ্ন, এস নামক এক্সট্রা ক্লাসগুলো দেখলেই তোমাদের একদম একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, মেইন ক্লাসগুলো এটা দেখার সঙ্গে সঙ্গে মেইন ক্লাসগুলো দেখবে। মেইন ক্লাসে কিন্তু সুন্দর করে দেওয়া হচ্ছে, পাট করে দেওয়া হচ্ছে, তারপর এক্সট্রা ক্লাসগুলো দেখবে। এটা করার পর এটা মুখস্থ হয়ে গেলে নিশ্চয়ই মেইন ক্লাসের এই ক্লাসটা বাদ দিবে, তারপর বাকি ক্লাসগুলো দেখবে। এস নামক অশূন্য শ্রেণী বা শূন্যগর্ভ নয় শ্রেণীর ভেনচিত্র এটা। নেক্সট প্রশ্ন, কোনো অএস নয় পি বচনটির বুলীয় ভাষ্য এস বার পি বার নট ইজিক্যাল টু 0। নেক্সট প্রশ্ন, এ বচনের বুলীয় রূপ হলো ড্যাশ এস পি বার ইজিক্যাল টু 0। নেক্সট প্রশ্ন, ই বচনের বুলীয় রূপ হলো ড্যাশ এস পি ইজিক্যাল টু 0। আই বচনের বুলীয় রূপ হলো ড্যাশ এস পি নট ইজিক্যাল টু 0। ও বচনের বুলীয় রূপ হলো ড্যাশ এস পি বার নট ইজিক্যাল টু 0। নেক্সট প্রশ্ন, ভূত নেই ভেনচিত্র কী হবে এটা। নেক্সট প্রশ্ন, এগুলো সব এক্সট্রা ক্লাস করিয়েছি, সিরিয়ালি মেইন ক্লাস আছে, ক্লাসগুলো কন্টিনিউ করতে থাকবে। যদি 40-এ 40 পেতে হয় এমসিকিউ এসিকিউ, অনেক জায়গায় টিউশনে পড়ে তোমরা অনেকে ভাববে যে এমসিকিউ এসিকিউ কমন পাওয়া যায় না, কিন্তু আমার কাছে যারা পড়ে, এতদিন যারা পড়েছে তারা জানে। আর আশা করি তোমরা ক্লাস করার পরেও তোমরা নিজেরাই বুঝতে পারবে যেখানে যদি তুমি মন দিয়ে ক্লাস করো, তোমার সামনে যদি কোনো বই থাকে, প্রশ্ন যে কোনো প্রশ্নপত্র বার করবে, প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকে সলভ করবে যদি তোমরা মেইন ক্লাস আর সেই এক্সট্রা ক্লাসগুলো করো। তো নেক্সট প্রশ্ন কি বললাম, হ্যাঁ নেক্সট প্রশ্ন দেখো, কোনো শিক্ষক নয় অশিক্ষিত ভেনচিত্রটি কী হবে এটা। নেক্সট প্রশ্ন, কোনো অশিক্ষক নয় অশিক্ষিত বুলীয় রূপ কি এস বার পি বার ইজিক্যাল টু 0। নেক্সট প্রশ্ন, আধুনিক যুক্তিবিজ্ঞানে শ্রেণী বলতে বোঝানো হয়েছে ড্যাশ পদকে। নেক্সট প্রশ্ন, দুটি পরস্পর ছেদি শ্রেণী নির্দেশ করে কটি, 4টি। এগুলো হলো এমসিকিউ। এবার চলো এসিকিউগুলো দেখে নেওয়া যাক। এবার এসিকিউগুলো দেখে নাও। শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তর্গত কোনো ব্যক্তি বা বস্তুর বাস্তব অস্তিত্ব নেই তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে দাঁড়ি, যেমন পরী, মৎস্যকন্যা, ভূত। এগুলো মুখস্থ করতে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে একটু কষ্ট হবে, সঙ্গে মেইন ক্লাসগুলো আর বাকি এক্সট্রা ক্লাসগুলো করবে। আমি বললাম তো, গ্যারেন্টি দিয়ে বললাম 1 মিনিটও লাগবে না এগুলোই যে কেন হলো কি হলো সব মুখস্থ করতে। এই প্রশ্নগুলোই আসবে, কিন্তু একটু ঘুরিয়েও আসতে পারে, হয় এইভাবে আসবে না ঘুরিয়ে আসতে পারে। মেইন ক্লাস আর লজিক ক্লাসগুলো দেখে নেবে, একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী বা শূন্যগর্ভ শ্রেণী নয় কাকে বলে? যে শ্রেণী অন্তত একজন ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব নির্দেশ করে তাকে অশূন্য শ্রেণী বলে, যেমন মনুষ্যত্ব শ্রেণী। নেক্সট প্রশ্ন, বুলীয় ভাষ্য কি? অস্তিত্বমূলক তাৎপর্যের ভিত্তিতে জর্জ বুল নিরপেক্ষ বচনের যে ব্যাখ্যা দিয়েছেন তা বুলীয় ভাষ্য নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, অস্তিত্বমূলক তাৎপর্যের ধারণার প্রবক্তাকে জর্জ বুল। নেক্সট প্রশ্ন, বুলীয় ভাষ্যের ধারণার উৎস কি? উত্তর, অস্তিত্বমূলক তাৎপর্য। নেক্সট প্রশ্ন, অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে? কোনো বচনের মাধ্যমে যদি অন্তত কোনো একটি ব্যক্তি বা বস্তুর অস্তিত্বকে ঘোষণা করা হয় তবে তাকে অস্তিত্বমূলক তাৎপর্য বলে। নেক্সট প্রশ্ন, কোনো বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে। কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে? উত্তর বিশেষ বচনের, অর্থাৎ আই এবং ও বচনের। নেক্সট প্রশ্ন, কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই? সামান্য বচনের, অর্থাৎ এ এবং ই বচনের। নেক্সট প্রশ্ন, ভেনচিত্র কাকে বলে? উত্তর, জন ভেন বুলীয় লিপিকে অনুসরণ করে চিত্রের মাধ্যমে নিরপেক্ষ বচনকে প্রকাশ করার এক অভিনব পদ্ধতি উদ্ভাবন করেন। উদ্ভাবকের নাম অনুসারে এই প্রকার চিত্রকে ভেনচিত্র বলে। নেক্সট প্রশ্ন, ভেনচিত্র রূপায়ণে কখন ক্রস চিহ্ন বসানো হয়? ভেনচিত্রে কোনো অশূন্য শ্রেণী বোঝাতে। নেক্সট প্রশ্ন, ভেনচিত্রে কোনো শূন্য শ্রেণী বোঝাতে ড্যাশ। উত্তর, ছায়াবৃত্ত করা হয়। নেক্সট প্রশ্ন,
পরস্পর ছেদি বৃত্ত কাকে বলে? উত্তর, দুটি বৃত্ত যখন পরস্পরকে ছেদ করে তখন তাদের পরস্পর ছেদি বৃত্ত বলে। নেক্সট প্রশ্ন, ভেন চিত্রে দুটি পরস্পর ছেদি বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে? উত্তর, 4টি। এসপি বার, এসপি, এস বার, পি, এস বার, পি বার। নেক্সট প্রশ্ন, বুলীয় ভাষ্য অনুযায়ী কোন বিরোধিতা বৈধ? উত্তর, বিরুদ্ধ বিরোধিতা। নেক্সট প্রশ্ন, ছিঁড়েই গেছে, এগুলো আবার লিখতে হবে। বিরুদ্ধ শ্রেণী কাকে বলে? উত্তর, যদি দুটি পথ এমন দুটি শ্রেণীকে বোঝায় যাদের কোনো বস্তুর উভয় শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারে না, তখন সেই বিরোধী শ্রেণী দুটিকে পরস্পরের বিরুদ্ধ শ্রেণী বলা হয়। যেমন মানুষ শ্রেণীর বিরুদ্ধ শ্রেণী অমানুষ। আশা করি এই বিরুদ্ধ কথাটা আমরা ব্যবহার করেছি ভেনচিত্র ক্লাস করার সময়, সেই ক্লাসগুলো করলেই তোমরা বুঝতে পারবে। নেক্সট প্রশ্ন, একক শ্রেণী কাকে বলে? একক শ্রেণী কাকে বলে? যে শ্রেণী কেবল একটি ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব নির্দেশ করে তাকে একক শ্রেণী বলে। নেক্সট প্রশ্ন, পরিপূরক শ্রেণী কাকে বলে? মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বলা হয়। নেক্সট প্রশ্ন, চলো এগুলো আবার ভালো করে লিখতে হবে। নেক্সট প্রশ্ন, সামান্যীকরণের আকার কি? উত্তর, বুলীয় রীতি অনুসারে এস দ্বারা নির্দেশিত শ্রেণী শূন্যগর্ভ হলে এস ও এর মধ্যে একটা সমীকরণ চিহ্ন সমান সমান বসিয়ে লিখতে হয় এস ইকুয়াল টু 0। একেই বলে সমীকরণের আকার। নেক্সট প্রশ্ন, অসমীকরণের আকার কি? উত্তর, বুলীয় রীতি অনুসারে এস দ্বারা নির্দেশিত শ্রেণী যদি সদস্যযুক্ত হয় তবে এস এবং ও এর মধ্যে একটা অসমীকরণ চিহ্ন নট ইকুয়াল টু বসিয়ে লিখতে হয় এস নট ইকুয়াল টু কমা। একেই বলে অসমীকরণের আকার। নেক্সট প্রশ্ন, নিশূন্য বচন কাকে বলে? যে বচনের উভয় পদ দ্বারা কমপক্ষে একজন ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব বোঝায় তাকে নিশূন্য বচন বলা হয়। যেমন বিজ্ঞ মানুষ। তো এগুলো হচ্ছে সংজ্ঞা, তো এগুলো তো পড়তে হবে, সঙ্গে এর লজিকগুলো পড়তে হবে। আর লজিকগুলো থেকে এমসিকিউতে যে প্রশ্নগুলো দেখালাম ওই প্রশ্নগুলো কিভাবে মুখস্থ হবে, লজিক ক্লাসগুলো করবে, সঙ্গে এক্সট্রা ক্লাসগুলো যেগুলো করাচ্ছি সেগুলো পড়বে, কেউ আটকাতে পারবে না। অস্তিত্বমূলক দোষ কাকে বলে? উত্তর, যে বচনের অস্তিত্বমূলক স্বীকৃতি নেই, সেই বচনকে হেতুবাক্য করে যদি এমন বচন নিঃসৃত করা হয় যার অস্তিত্বমূলক তাৎপর্য আছে তখন সেই যুক্তিকে অস্তিত্বমূলক দোষ বলা হয়। লাস্ট প্রশ্ন, শ্রেণী বলতে কি বোঝো? শ্রেণী বলতে একাধিক ব্যক্তি ও বস্তুর মধ্যে উপস্থিত একটি সাধারণ ধর্মকে বোঝায়। লাস্ট প্রশ্ন, শ্রেণী গুণফল বা শ্রেণী ব্যবচ্ছেদ কাকে বলে? যেসব ব্যক্তি বা বস্তু একই সঙ্গে দুটি শ্রেণী সদস্য তাদের নিয়ে যে ক্ষুদ্রতর শ্রেণী গঠন করা হয় সেই ক্ষুদ্রতর শ্রেণীটিকে উক্ত শ্রেণী দুটির গুণফল বা ব্যবচ্ছেদ বলা হয়। লাস্ট প্রশ্ন, ফিনিশিং, মানে এমসিকিউ এসিকিউ কমপ্লিট। তো মেইন ক্লাস, এই ক্লাসটা করার পর তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলের ভিডিওস অপশনে ক্লিক করে পরপর ভিডিওগুলো স্ক্রল করতে 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 এক সময় দেখবে যে এই অধ্যায়টা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই অধ্যায়টা তোমরা কিন্তু দেখে নেবে। এই অধ্যায় এই ক্লাসটা করার পর এমসিকিউ এসিগুলো এক জায়গায় হয়, এখানে করলে বা ওখানে করো কোনো ব্যাপার না, এক জায়গায় করলেই হলো। এরপর এই অধ্যায় থেকে বাকি যে লজিক ক্লাসগুলো আছে, যে প্রশ্নগুলো লজিকের ক্লাসটা করে নেবে, সঙ্গে এই প্রশ্নগুলো ওই মেইন ক্লাস কমপ্লিট হয়ে গেলে দেখবে এক্সট্রা ক্লাস করিয়েছি সেগুলো করবে, আবার এক্সট্রা ক্লাস হবে সেগুলো করবে। তো কন্টিনিউ এইভাবে করতে থাকবে, কেউ আটকাতে না, প্রত্যেকটা অধ্যায় এইভাবে করো, কেউ আটকাতে পারবে না, 100% তোমরা 80 মার্কস পাবে।